প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর অনলাইন কোর্সে সকলকে স্বাগত। আমরা এই ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স কোর্সটি কাদের জন্য তৈরি করছি? এটা বেসিক্যালি সকল পাবলিক ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ এমবিএ শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্য করে তৈরি। আমরা এই কোর্সে আলোচনা করব বেসিক্যালি 5টা অধ্যায়। তার মধ্যে ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স, ইকোনমিক্স application of graph and equation, marketing mathematics, modeling in finance, Black-Scholes analysis, এই 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা প্রথম যে টপিকসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্টটা আমরা পূর্বেও পড়েছি, এখন নতুন করে পড়ব। তো সিম্পল ইন্টারেস্ট পড়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট কি। ইন্টারেস্ট হচ্ছে আমরা যখন ব্যাংকে কোনো টাকা ইনভেস্ট করি, সেই ইনভেস্টের উপর আমাদের যে এক্সট্রা পেমেন্ট দেয়, সেটার উপর যে প্রফিট দেয়, সেই প্রফিটটাই হচ্ছে ইন্টারেস্ট। তাইলে আমরা বলতে পারি ইন্টারেস্ট ইজ দ্য মানি that is paid for the use of money। অর্থাৎ আমাদের টাকা যখন আমরা ব্যাংকে ইনভেস্ট করি, সেই ব্যাংকে টাকাটা, সেটা ব্যাংক হইতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে, সেখানে তারা ইউজ করে। সেই ইউজের জন্য আমাদেরকে এক্সট্রা কিছু মানি দেয়। ইন্টারেস্ট ইজ দ্য মানি দ্যাট ইজ পেইড ফর দ্য ইউজেস অফ মানি। তো এদের মধ্যে ইন্টারেস্ট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রথমে আমরা যদি সিম্পল ইন্টারেস্ট জিনিসটা বোঝার চেষ্টা করি, সিম্পল ইন্টারেস্টটা কি? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে the amount of the interest that is calculated on the principal over the full borrowing period। অর্থাৎ এটা সম্পূর্ণ আমার টাকা ব্যবহার করার সময়ে এটা মূল ইনভেস্টকৃত টাকার উপর আমার প্রফিট দেয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে the amount of the interest that is calculated on the principal over the full borrowing period। অর্থাৎ একটা টাকা নেওয়ার পিরিয়ডে, অর্থাৎ আমি যেই পিরিয়ডের জন্য টাকা ধার করব কিংবা ইনভেস্ট করব, সেই ফুল পিরিয়ডের জন্য এটা একটা প্রিন্সিপালের উপর ইন্টারেস্টটা ক্যালকুলেট করবে। তাহলে সেই ইন্টারেস্টটা হবে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের জন্য আমাদের কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা আগে থেকেই শিখছি। যেমন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে, সিম্পল ইন্টারেস্টকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি, সে আই ইকুয়ালস টু হচ্ছে পি আর টি। এখানে আইটা হচ্ছে ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেই হারে আমার টাকাটা ইনভেস্ট করা। তাহলে এই আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, দেন টিটা হচ্ছে টাইম, অর্থাৎ যেই টাইমের জন্য আমার টাকা ইনভেস্ট করা আছে কিংবা টাকা লোন করা আছে। তো এইখানে আরেকটা সূত্র আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে যেমন টোটাল অ্যামাউন্ট অথবা অ্যাকুমুলেটেড ভ্যালু অথবা ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু যদি আমরা বলি, ফিউচার ভ্যালুটা কত হবে? যেমন আমরা যে টাকাটা ইনভেস্ট করব, অর্থাৎ সেটা প্রেজেন্ট ভ্যালু প্লাস আমাকে লাভ দেওয়ার পরে, অর্থাৎ ইন্টারেস্ট দেওয়ার পরে সেই টাকাটাই আমি ফিউচার ভ্যালু হিসেবে পাবো। তাহলে আমি যদি ফিউচার ভ্যালুকে এস, অ্যাকুমুলেটেড ভ্যালু এস দিয়ে আর প্রেজেন্ট ভ্যালুকে পি দিয়ে প্রকাশ করি, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই। তাহলে এটাকে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু হচ্ছে পি ইকুয়াল, পিটা পি রাখলাম, আই সমান হচ্ছে পি আর টি। এই দুটো থেকে পি কমন নেওয়ার পরে হচ্ছে 1 প্লাস আর টি। এই পি ইন্টু 1 প্লাস আর টিটা হচ্ছে এস এর ফর্মুলা। তাহলে এই এস ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টি। এই ফর্মুলা থেকে আমাদের দুটো ফ্যাক্টর
ফ্যাক্টর জানা লাগবে। সেই ফ্যাক্টর দুটো হচ্ছে একটা কম্পাউন্ডিং আর একটা হচ্ছে ডিসকাউন্টিং। আমাদের ফর্মুলাটা ছিল s ইকুয়াল টু হচ্ছে p ইন্টু 1 প্লাস আর টি। তো এটা যদি বলি আমার এই ভ্যালুটা হচ্ছে ফিউচার ভ্যালু, আমার একটা অর্থের ফিউচার ভ্যালু, আর এই ফিটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। দেন এদিকে আমার এই অংশটা হচ্ছে, এই অংশটা এটাকে বলবো হচ্ছে আমার কম্পাউন্ডিং ফ্যাক্টর, কম্পাউন্ডিং ফ্যাক্টর। এখন আমার ফর্মুলাতে সবসময় যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে এরকম না, কোথাও কোথাও প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে হইতে পারে, সেইগুলোর জন্য ফর্মুলাটা এরকম হবে। সেটা এস ডিভাইডেড বাই এই আরটিটা এটার নিচে ডিভাইড আকারে হবে 1 প্লাস আরটি। তো এটাকে আমি এভাবেও লিখতে পারি এস ইন্টু 1 প্লাস আরটি, আরটি ইনভার্স 1, আরটি পাওয়ার -1। তাহলে আমার এইটুকুকে আমি বলবো এটা হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর, ডিসকাউন্টিং ফ্যাক্টর। তাহলে আমার এই পি ইন্টু 1 প্লাস আরটি, এই 1 প্লাস আরটি পার্টটা হচ্ছে কম্পাউন্ডিং ফ্যাক্টর, আর এই 1 প্লাস আরটি পাওয়ার -1 এই জিনিসটা হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর। এবার আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের দুটো জিনিস নিয়ে, সেটা হচ্ছে এক্সাক্ট সিম্পল ইন্টারেস্ট আর আরেকটা হচ্ছে অর্ডিনারি সিম্পল ইন্টারেস্ট অর অ্যাপ্রক্সিমেট সিম্পল ইন্টারেস্ট। এখানে আমরা যদি এই দুটো দুটো জিনিস চিন্তা করি, এক্সাক্ট সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইয়ার হবে, ইয়ার ইকুয়াল হচ্ছে 365, আর এখানে অর্ডিনারি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইয়ার হবে 360 ডেতে। অর্থাৎ আমরা যখন এক্সাক্ট সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করব তখন বছরটাকে 365 অথবা 366 ধরবো লিপ ইয়ারের ক্ষেত্রে, আর অর্ডিনারি যখন ধরবো তখন হচ্ছে 360। এই 360 জিনিসটা হচ্ছে অর্থাৎ প্রতি মাসে আমরা ধরবো 30 দিন, আর 12 মাসে হচ্ছে 360 দিন। আর এই জিনিসটা হচ্ছে আমার ব্যাংকার্স রুল, অর্থাৎ ব্যাংকার্স রুল যেখানে কথা বলবো সেখানে এই 360 দিন দিয়ে আমি ক্যালকুলেশন করব। তো এবার আসি আমার ডে আর ইয়ার যখন ক্যালকুলেশন করব তখন কয়েকটা বিষয় আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে যেমন আমি যদি বলি এক্স ডে ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 365, যেটা যেটা এক্সাক্ট টাইম ক্যালকুলেশন করবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এক্স ডে ইকুয়ালস টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই 360 ইয়ার্স, এটা হচ্ছে ব্যাংকার্স রুল। ওই যে আমরা বললাম ব্যাংকার্স রুলে বছরটাকে জাস্ট এভারেজ 30 দিন হিসেবে ক্যালকুলেশন করা হবে, এটা ব্যাংকার্স রুল। আর এবার যদি আমরা বলি এক্স উইক ইকুয়াল, এটা এক্স ডিভাইডেড বাই 52 ইয়ার্স, আর দেন হচ্ছে এক্স মান্থ, যেহেতু 12 মাসে 1 বছর, দেন হচ্ছে এক্স ডিভাইডেড বাই 12 ইয়ার্স। এই ক্যালকুলেশন গুলো আমরা পরবর্তীতে ইউজ করব। তা আমরা তাহলে বলতে পারি আমার টি টি এর মানটা এক্সাক্ট সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টি এর মানটা টি ইকুয়াল যখন এক্সাক্ট সিম্পল ইন্টারেস্ট তখন হচ্ছে এটা নম্বর অফ ডে, অর্থাৎ সেটা যদি এক্স ডে হয় তাহলে এক্স ডে ডিভাইডেড বাই 365, এটা হচ্ছে এক্সাক্ট ইন্টারেস্ট যখন আমরা ক্যালকুলেশন করব তখন। আবার টি এর ভ্যালুটা হবে নম্বর অফ ডে ডিভাইডেড বাই হচ্ছে 360, যখন কিনা আমরা অর্ডিনারি সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেশন করব। এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেন এবার আমরা একটা ম্যাথ ক্যালকুলেশন করব। ম্যাথটা হচ্ছে ফাইন্ড দ্য অর্ডিনারি এ নাম্বারে, বি নাম্বারে হচ্ছে দ্য এক্সাক্ট সিম্পল ইন্টারেস্ট অন এ 60-day লোন অফ 50,000 at 50% ইন্টারেস্ট। তাহলে এই ম্যাথটা ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা যেই
ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লিখতে পারি। এর ক্ষেত্রে এখানে আমরা যদি বলি প্রিন্সিপালটা হচ্ছে এই ফিফটিন 15,000টা পি এর ভ্যালু, দেন হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 15%, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে ভাগফলটা 0.15। আর এখানে প্রথমটাতে হচ্ছে আমরা বলছিলাম টি এর ভ্যালুটা বের করে নিতে হবে। টি হচ্ছে নাম্বার অফ ডে, তাহলে নাম্বার অফ ডেটা এখানে আছে 60, তাহলে আমরা ধরলাম 60 ডিভাইডেড বাই, এটা যেহেতু প্রথমটা অর্ডিনারির জন্য, ম্যাথটা অর্ডিনারির জন্য ক্যালকুলেশন করতে বলছে, তাহলে আমরা এটা অবশ্যই ধরবো হচ্ছে অর্ডিনারি মানে হচ্ছে 360 ডে, মানে এটা ব্যাংকার্স রুল অথবা অর্ডিনারি রুল, তাহলে এটা হচ্ছে 1/6। তাহলে আমরা জানি সূত্রটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের উই নো আই ইকুয়াল পি আর টি। এবার আমরা পি এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা, টি এর ভ্যালুটা বসাই দিব। পি এর ভ্যালুটা হচ্ছে 15,000, আর এর ভ্যালুটা হচ্ছে 0.15, টি এর ভ্যালুটা হচ্ছে 1/6। পুরোটুক ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে হচ্ছে ফিগারটা 375, অর্থাৎ আমাদের এই 60 দিনের একটা লোনের জন্য এটাই হচ্ছে এইটুকু হচ্ছে আমার ইন্টারেস্ট। এবার এটা হচ্ছে অর্ডিনারি ইন্টারেস্ট, অর্ডিনারি অর্থাৎ আমার দিনটাকে, বছরটাকে 360 দিনের হিসেব করে এই 375 টাকা ইন্টারেস্ট হয়েছে। এবার যদি আমরা বিয়ের জন্য ক্যালকুলেশন করি আগের মতো, আমাদের এখানে দেওয়া আছে 15,000, দেন হচ্ছে আর ইকুয়াল 0.15, দেন এখানে টিটা হবে নাম্বার অফ ডে, নাম্বার অফ ডে হচ্ছে 60 ডিভাইডেড বাই, আমরা যেহেতু এটা এক্সাক্ট টাইম হিসেব করতেছি তাহলে সেটা হবে 365। এবার আমরা জানি হচ্ছে আই সমান পি আর টি, ফর্মুলা অনুযায়ী পি হচ্ছে 15,000 ইন্টু আর হচ্ছে 0.15, টি হচ্ছে 60 ডিভাইডেড বাই 365। পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এক্সাক্ট ইন্টারেস্ট দাঁড়াবে হচ্ছে হলো 369.86, অর্থাৎ আমাদের প্রথম এই একই একই টাকা যদি আমরা ভিন্ন হিসেবে করি, অর্থাৎ সেটাকে এক্সাক্ট ডে হিসেব করি, তাহলে সেটার জন্য অ্যামাউন্ট দাঁড়াবে হচ্ছে, সেটার জন্য ইন্টারেস্ট অ্যামাউন্ট দাঁড়াবে 369.86, আর যদি সেটা অর্ডিনারিতে তাহলে 375। আমাদের আজকের পার্ট এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।